ভরদীজ বর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণা উজ্জ্বল বরর গৌরবর দেহ উজ্জ্বল বরর গৌরবর দেহ উজ্জ্বল বরর গৌরবর দেহ উজ্জ্বল বরর গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরর গৌরবর দেহ ভাব বিদেহ ত্রিভুবন পাবন কৃপায়লে ত্রিভুবন পাবন ত্রিভুবন পাবন কৃপায়লেশা 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 প্রণমামি চ শ্রী সুচিতদয় উজ্জ্বল বরর গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরর গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ নমো ব্রহ্মণ্য দেবায় হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ তপ্তো কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়ে অজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করুণায় অবতার সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বেশ্বরতি হরে দেবী নারায়ণী নমস্তুতে নমো শিবায় শান্তায় করণোদ্রজ হেতবে নিবেদয়ামি চন্দ্রমানম তঙ্গতি পরমেশ্বর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ
মুখং করতি বাচলম পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎকৃপাদতমহং বন্দে পরমানন্দো মাধবম। जय प्रभु जय राधेश्याम जय गुरु जय राधा एक प्रेशर जय गुरु जय राधा एक प्रेशर दबो सामान एक बाड़ा अहि हो कलि जुग ओ ओ ओ जुग ओ जुग ओ धन्य प्रभु आमार कृपा सिंधु आमरि रे कृपा सिंधु गो हरि गो आमरि इहो कलि जुग मरि
কৃপা সিন্ধু ও ও কৃপা সিন্ধু ও ও আহামরে কৃপা আজ ধন্য এ দুনিয়া আবার আইলেন গৌর হরি আমার আইলেন গৌর হরি করুণা আজ করুণা করিব আইলেন ধন্য কলিযুগ ধন্য ধন্য কলিযুগ ধন্য ধন্য কলিযুগ ধন্য ধন্য কলিযুগ ধন্য যাতে শ্রী চৈতন্য অবতীর্ণ তাই কলিযুগ ধন্য যাতে শ্রী চৈতন্য অবতীর্ণ তাই কলিযুগ ধন্য শ্রী চৈতন্য অবতীর্ণ তাই কলিযুগ ধন্য ধন্য হবে না বা কেন 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 এসেছেন ব্রজেন্দ্র নন্দন ধন্য হবে না বা কেন এসেছেন ব্রজেন্দ্র নন্দন ধন্য হবে না বা কেন সেই তো এসেছে সেই তো এসেছে আজ সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে হয়েছে গৌরাঙ্গ আজ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ আর হয়েছে গৌরাঙ্গ ওই রাই অঙ্গ শ্যামাই অঙ্গ হয়েছে গৌরাঙ্গ ওই রাই অঙ্গ শ্যামঙ্গ হয়েছে গৌরাঙ্গ নাম নিয়ে যে এসেছে নাম নিয়ে যে এসেছে হরি নাম নিয়ে যে এসেছে নাম নিয়ে যে এসেছে এই কলির জীবের উদ্ধারিতে নিয়ে যে এসেছে বলে জীবের উদ্ধারিতে নিয়ে যে এসেছে বলে নাও বলে না বলে নাও বলে না নাম বলে নাও বলে না নাম বলে নাও বলে না এমন ভুবন মঙ্গল হরি নাম মুখে বলে নাও বলে না এমন ভুবন মঙ্গল হরি না মুখে বলে নাও বলবে না এই পরানো কানানো নাম মুখে বলে নাও বলে না
শ্রী চৈতন্যের নানা নাম মুখে বলে নাও বলে নাও, শ্রী চৈতন্যের নানা নাম বলে নাও বলে নাও, ওই নিত্যানন্দের বিলানো নাম বলে নাও বলে নাও, নিত্যানন্দের বিলানো নাম বলে নাও বলে নাও, নিত্যানন্দের বিলানো নাম প্রাণ ভরে হরি বলে, তাই গৌর হরি বল। নিত্যানন্দের বিলানো ওরা প্রাণ ভরে হরি বলে, নিত্যানন্দের বিলানো ওরা প্রাণ ভরে হরি বলে, নিত্যানন্দ বিলানো ওরা প্রাণ ভরে হরি বলে, নিত্যানন্দ বিলানো নাম প্রাণ বলে হরি বলে নিত্যানন্দ বিলানো নাম নাম বলে নাও বলে না। ধন্য এ দুনিয়া, ধন্য এ দুনিয়া, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায়, তসময়ী প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ধোঁয়াটা একটু বাবা দূরে নিয়ে যেতে হবে, ধোঁয়াটা যদি তাই জন্য প্রভু রাধের সঙ্গ সমবেত সমাগত আহত অনাহত দুরাগত বহিরাগত গ্রামস্থ নগরস্থ এবং শহরস্থ হরিসভায় আসন গ্রহণকারী এবং যারা দাঁড়িয়ে আছেন বা দূরে যারা মাইক আস্বাদন করছেন যত ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ ভক্তজন, হরিসভায় আসন গ্রহণকারী নিয়ে আমার জননী সদৃশা যোগমায়ের অংশোদ্ভূতা পরমারাধ্যা যত জননী সকল ব্রাহ্মণীগণ বৈষ্ণবীগণ আমার ভক্তিমতী মায়েরা অধ্যকার মহতি হরিসভায় সর্বপ্রথমে জানাই কীর্তন জগতের অখ্যাত কীর্তনী অধম পিন্টু বন্দ্যোপাধ্যায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবাই চরণে। বাবা ধোঁয়াটা নিয়ে যা রে বাবা, ধোঁয়াটা এখানে দিস না, ধরম বাবা বলে কাশি হবে গাইতে পারবে। সবাই চরণ রইল, সবাই রাতুল চরণ রইল, কোটি কোটি দণ্ডবত প্রণাম হরি বল জয় গুরু। আজ এই মহামিলন উৎসব, মহামিলন মেলা, মহাস্নানের মেলা, যেখানে স্বয়ং মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, এসেছিলেন তিনি সশরীরে। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এই পুণ্যতিথি এই পুণ্য লগ্নে আমরা শ্রীমান মহাপ্রভুর একটু গুণকথা আস্বাদন করবো, তারপর লীলা কথা আস্বাদন। কোন মাটিতে আমরা রয়েছি না, যেখানে সত্যযুগে 5 অবতার এসেও মহাপ্রভুর জায়গা নিতে পারেন। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, ত্রেতা যুগে 2টো অবতার রাম পরশুরাম, দাপরে একটা অবতার এতেটাংশ কলাপাংশ কৃষ্ণস্তু ভগবানের স্বয়ং ভগবান হলেন কৃষ্ণ, তিনি অবতার না, তিনি ভগবান। দাপরে একটা অবতার যার নাম বলদেব বা বলরাম, কলিতে বুদ্ধ অবতার, কিন্তু আমাদের চৈতন্যের মতো এমন যুগ সংস্কারকের আগে আসেনি আর আসবে বলে মনে হয় না। চৈতন্য দর্শন বলছেন সারা পৃথিবী যদি মহাপুরুষের দেশ ধরা হয়, তার মধ্যে ভারতবর্ষে 80% মহাপুরুষ এসেছেন। আবার এই ভারতবর্ষের মধ্যে যদি 100% ধরা হয়, তার মধ্যে 80% ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গে যদি 100% ধরা হয়, সেটা সম্পূর্ণ মহাপ্রভু চৈতন্য দর্শনের কথা। সেই শ্রীমান মহাপ্রভু তিনি নিজে এই চক্রতীর্থ এই স্থানে তিনি এসেছিলেন, তাই তো বাবা এসেছিলেন তো মহাপ্রভু। তো সেই স্থানে আমরা সবাই মিলিত হয়েছি, আমরা লীলা কথা আস্বাদন করবো, হরিকথা আস্বাদন করবো। তবে লীলা কথা হরিকথা আস্বাদন করতে গিয়ে মহাপ্রভুর একটু গুণকথা, আর সেই মহাপ্রভুর গুণকথা আস্বাদন করতে গিয়ে মহাপ্রভুর চরণের দাস হতে গেলে যেগুলো লাগে, এই যে স্নান করে আমরা পুণ্য ফল অর্জন করব, কতটা পুণ্য হবে, কতটা পুণ্য ফল আমরা অর্জন করব, আসলে সেটা নয়। বিচার করতে হবে নিজেকে। কেমন বিচার? উপলব্ধি করতে হবে নিজেকে আত্মগত ভাবে। আমি যে স্নান করলাম, আমি যে এলাম, আমি যে পুণ্যতিথিতে স্নান করে গেলাম, আমার মনটা কতটা পবিত্র হলো। বলে না মনের গুণে ধন যায় বৃন্দাবন, হ্যাঁ
মনের গুলে ধন যায় বৃন্দাবন। নিজেকে নিয়ে একটু ভাবতে হবে, নিজেকে নিয়ে বিচার করতে হবে, নিজেকে নিয়ে একটু বিশ্লেষণ করতে হবে যে আমি এসেছি, কোথায় ছিলাম, কোথায় এলাম, স্নান করলাম, আবার এই স্নানের পরে এই জগৎ ছেড়ে আমায় যেতে হবে, কোথায় যাব? ভক্তমণ্ডলী আমার মায়েরা, তাহলে দেখা যাক কি বলছে না। বৈষ্ণবী সাহিত্য এবং চৈতন্য দর্শনের কথা যদি আমরা একটু আলোচনা করি, দেখা যাবে কি আমরা সারা জীবন যদি স্নান করি আমাদের মুক্তি হবে না। আমরা সারা জীবন যদি হরি বলে কাঁদি আমাদের মুক্তি হবে না। আমরা সারা জীবন যদি কৃষ্ণ বলে কাঁদি, মন্দিরে মাথা করি, মন্দিরে ভগবানকে আমরা পাবো না। কেন? ভগবান মন্দিরে থাকেন না। যদি ভগবান মন্দিরে থাকেন, যদি ভগবান মূর্তির মাঝে থাকেন, তাহলে কেন ভগবানকে আমরা দেখতে পাই না? তাহলে সেই ভগবানকে দেখতে গেলে বা স্নান করে মুক্তি পেতে গেলে কি করতে হবে? আত্মবিশ্লেষণ, নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে বুঝতে হবে, নিজেকে নিয়ে চলতে হবে, নিজের জায়গাটাকে অবস্থানটাকে ঠিক করতে হবে। সেখানে কি বলছে রসিক কবি, একটু শুনি ছোট্ট করে, বেশি বাড়াবো না, রাত হয়েছে তো। কি বলছে দেখো, নিজের ঘরের খবর নে না, নিজের ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না, অনাসে দেখতে পাবি, অনাসে তোরা দেখতে পাবি কোনখানে তার বারাম খানা। আপন ঘরের খবর নে না, নিজের ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। নিজের ঘরের খবর হয় না, আমার নিজের ঘরের খবর হয় না, আমি চেষ্টা করি পরকে চেনা। নিজের ঘরের খবর হয় না, আমি চেষ্টা করি পরকে চেনা। হাতের কাছে যার ভবের হাট বাজার, হাতের কাছে যার ভবের হাট বাজার, ধরতে গেলে হাতে পাই না তারে। আমারে ঘরখানায় কে বিরাজ করে, আমারে ঘরখানায় কে বিরাজ করে, আমারে ঘরখানায় কে বিরাজ করে। আমি জন্ম ভরে একবার তারে, জন্ম ভরে জন্ম ভরে একবার তারে, তারে দেখলাম না রে। আমারে ঘরখানায় কে বিরাজ করে, আমারে ঘরখানায় কে বিরাজ করে, আমারে ঘরখানায় কে বিরাজ করে। ভক্তমণ্ডলী আমার ভক্তিপতি মায়েরা, যেজন সময় বুঝে করে কাজ তার কৃপা পায়। সময় খুব সংক্ষেপ। আজকে রাত 12টায় বসেছেন, 3টে পর্যন্ত থাকবো, সেটা আগামীকাল রাত 12টা আসবে, আর তো পাবো না এই রাতটা। তাই সময় বড় সংক্ষেপ, কিছুদিনের জন্য এই ভবের মাঝে আসে। যেমন ভাড়া ঘর নেওয়া হয়, এগ্রিমেন্ট হয়, চুক্তি হয়, 10 বছর, 5 বছর, 20 বছরের এগ্রিমেন্ট শেষ। যখন সময় শেষ হয়ে যায়, মালিকের চিঠি আসে, ঘর ছেড়ে দাও, তোমার সময় সীমা শেষ, চুক্তি শেষ। ঠিক তেমন সবাই আমরা ভাড়া ঘরে এসেছি, মালিকের কাছে এগ্রিমেন্ট করে এসেছি,
কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর। এগ্রিমেন্ট শেষ, মালিকের চিঠি আসবে, ফিরতে আমাদের হবে। তাই উপলব্ধি করো তুমি আত্মগত ভাবে, কোথা থেকে এলে তুমি কোথা বা ফিরে যাবে, ফিরতে তোমার হবেই। এটা হলো ভাড়া ঘর, এটা নিজের ঘর নয়। তাই সেই নিজের ঘর না ভেবে ভাড়া ঘর ভেবে যারা থাকতে পেরেছেন এবং নিজের ঘরের ফেরার জন্য যারা চিন্তা করতে পেরেছেন, সর্বোপরি মূল কথা যারা নিজের চিন্তা করতে পেরেছেন, তারাই ভগবানের কৃপা লাভ করেছে। সংসার জালে আবদ্ধ হয়ে, মায়া জালে আবদ্ধ হয়ে, সংসারের কালিমা মাখতে মাখতে কলঙ্কে কলুষিত হয়ে একদিন আমরা ঘোর নরকের পথে যাব, যেতেই হবে। তাই সময় বুঝে করো কাজ, তার কৃপা পাবে। অসময়ে করিলে কাজ বৃথা ফল হবে। যে ভালোবাসায় আজকে আমরা মজে আছি, সংসার ভালোবাসায় আমরা সবাই মজে আছি। সংসার 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 সংসার, এই ভালোবাসা কদিন? এই ভালোবাসা ধরা পড়ে কখন জানে? এই ভালোবাসাটা কত বড় ভালোবাসা, কত কত মোহনীয় ভালোবাসা, সেটা ধরা পড়ে যায় কখন? যখন আমি শয্যাশায়ী হই। এই ভালোবাসা কোন ভালোবাসা? মায়ের এক ভক্ত জানাচ্ছেন গানের মাধ্যমে, সাধক রামপ্রসাদ যার নাম। তিনি কি বলছেন জানেন? কি সুন্দর কথা বলছেন। মা 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 গো, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলে পুরায় যায় মা, আমার সাধনা মিটিল আশা না পুরি। সকলে পুরায় যায় মা, জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে। কোলে তুলে দিতে আয় মা, সকলে পুরায় যায় মা। আমার সাধনা মিটিল আশা না পুরি, সকলে পুরায় যায় মা, সকলে পুরায় যায় মা। মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। এ ভালোবাসা কখন ধরা পড়ে বাবা? ও মায়েরা, সারাটা জীবন নিগড়ে দিলেন, যৌবনটা শেষ করলেন কোথায়? এই সংসারে। আর যখনই আপনি শয্যাশায়ী হবেন, ভালোবাসা তখন ধরা পড়ে যায় কে কত আমার আপন আর কে কতটা আমায় ভালোবাসে। কি বাবা ঠিক বলেছে? তাই নিজেকে নিয়ে একটু ভাবুন। সংসার চিন্তা সারা জীবন তো আছেই, কথার ভিতরে সব আছে। সংসার, সং তো সেজেছি মা, ছিলাম ছেলে, হয়েছি বাবা, দুদিন পরে দাদুবা ঠাকুরদা হব। আপনারা ছিলেন মেয়ে, হয়েছেন মা, কেউ দিদা ঠাম্মা হয়ে গেছেন। এগুলোই তো সং, এগুলোই তো সং। সারে কজন গেলা? যে সং সেজে সারে যেতে পারে সেই হলো সংসারী। যে সং সেজে সারে যেতে পারে সেই হলো সংসারী। তাহলে সংসারটা হচ্ছে কই? সঙ্গী সাজা হচ্ছে, সারটা হচ্ছে।
তাহলে সেই সার যদি গ্রহণ করতে চান, রামকৃষ্ণদেব বলছেন সংসারে আছে দুই প্রকারের জীব, একটা চালার মতো, একটা কুলো ঠিক। সংসারে আছে দুই প্রকারের জীব, একটা চালার মতো, একটা কুলো ঠিক। চালার স্বভাব কি? আপনি দোকান থেকে আটা বা ময়দা কিনে আনলেন, চালার উপরে দিলেন, একটু নাড়া দিলেন, চালা কি করলো? সমস্ত আটা ময়দা ভালো ভালো বস্তুগুলো ফেলে দিয়ে, সারকে ফেলে দিয়ে চালা ধরে রাখলো, গমের ভুসি, ময়লা ধুলো। তাহলে চালার স্বভাব কি? সারকে ফেলে দিয়ে অসারকে ধরে রাখে। আর কুলোর স্বভাব দেখুন, মেশিন থেকে ধান ভাঙিয়ে আনলেন, ধান ভাঙিয়ে কুলোতে দিলেন। ভক্তমন্ডলী আমার মায়েরা, কুলোটা একটু চালা দিন, নাড়া দিন ভালো করে, দেখবেন কুলো কি করলো? তুষ কুড়ো ধুলো বালি ময়লা সব দূরে ফেলে দিয়ে চালগুলোকে তার পেটের ভিতরে রেখে দেয়। মানে কি না, কুলো অসারকে ফেলে দিয়ে সারকে ধরলো, আর চালা সারকে ফেলে দিয়ে অসারকে ধরলো। রামকৃষ্ণদেব বললেন, ওগো কলির জীব, তোমরা সার ধরো, কুলো স্বভাবের হও, অসারকে ধরো না, চালা স্বভাবের হয়ে না। কুলো স্বভাবের যদি হতে পেরেছো, একদিন তোমরা সংসারী হবে, না হলে শুধু সংসাজা হবে, সারে তোমরা যেতে পারবে না। হরি হরি বল। আর সেই যাতে আমরা সারে যেতে পারি, সারে আসতে পারি, সেই জন্যই সারাৎসার গৌরাঙ্গের আবির্ভাব। হরি হরি বল বাবা, সেই জন্যই গৌরাঙ্গের আবির্ভাব। ভক্তমণ্ডলী আমার মায়েরা, সেই গৌরাঙ্গ অবতারে তিনি কি করলেন? বৈষ্ণব কবি কলম দিচ্ছেন, কি বলছেন দেখুন, কি সুন্দর কথা বলছেন না। কলির জীবের দশা দেখে এই কলি ৮১ কুণ্ড নরক পূর্ণ করবে, এই কলি ৮১ কুণ্ড নরক পূর্ণ করবে। তাই কলির জীবের দশা দেখে বৈষ্ণব কবি কলম দিলেন, চৈতন্যের আবির্ভাব হলো। আর সেই চৈতন্য নিয়ে কলম দিলেন কে? বৈষ্ণব কবি। কলির কলির জি কলির জি ও কলির জীব, কলির জীব, কলির জীব, ও কলির জীব, ও ও সবাই উলুধ্বনি। জীবের দশা দেখি গৌর হরি এলেন করুণা করিনা। জীবের দশা দেখে গৌর হরি এলেন করুণা করিয়া। হাতগুলো কই গো, খেলাও খেলাও। কলির জীবের দশা দেখি গৌর হরি এলেন করুণা করিয়া। জীবের দশা দেখে গৌর হরি এলেন করুণা করিয়া। হরি না হরি না হরি রাম মন্ত্র দিয়ে জীবের দারে দারে গিয়া, জীবের দারে দারে গিয়া। হরি না মন্ত্র দিলে জীবের দ্বারে দ্বারে গিয়া, জীবের দ্বারে দ্বারে গিয়া।
সবাই হাত তুলে গো। সবাই মিলে হাত তুলে প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই, একেবারে হরি বলো ভাই, একেবারে হরি বলো ভাই, হরি নাম দিয়ে উদ্ধারিলাম যত নর নারী, হরি নামি দিয়ে উদ্ধারিল যত নর নারী, নামে দিয়ে উদ্ধারিল যত নর নারী, এ রাধা মোহন কহে না হলো আমারে, 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 চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণে আশ্রয় নিলাম চরণ ছাড়া করো না, ওই চরণে আশ্রয় নিলাম চরণ ছাড়া করো না, আজ হতে তোমার দাস হলাম চরণ ছাড়া করো না, আজ হতে তোমার দাসী হলাম চরণ ছাড়া করো না, এ রাধা মোহন কহে না হলো আমারে, এ রাধা মোহন কহে না হলো আমারে, এ রাধা মোহন কহে না হলো আমারে, আমারে রাধা মোহন কহে না হলো আমারে। দে আমার কানে আর একদম আসছে না, দে বাবা একটু বাড়িয়ে দে, ধরম বাবা দে। জনিতায় জয় মহাপ্রভু। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, তাহলে চৈতন্যের আবির্ভাব কেন? কি বললেন? কলির জীবের দশা দেখি এলেন গৌরহরি করুণা করিয়া। তা কি করুণা করলেন তিনি? হরি নাম মন্ত্র দিলেন জীবের দ্বারে দ্বারে গিয়ে। তাহলে সেই হরি নাম কি বললেন? একবার হরি বললে আমাদের মুক্তি। তাহলে এতবার হরি বলি, হাজারবার হরি বলি, লক্ষবার হরি বলি, কোটিবার হরি বলি, আমাদের তাহলে তিনটে জ্বালা ভোগ করতে হয় কেন? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, তিনটে জ্বালা ভোগ করতে হয়। কারণটা কি? কিতাব জ্বালা বলো আছে কারণ, কারণ আছে। শুধু হরি বললে হবে না, হরি বলার সাথে সাথে তোমার চারটে দিক খুলে দিতে হবে। হরি বলার সাথে সাথে তোমার চারটে দিক খুলতে হবে। সেই চারটে দিক কি না? বৈষ্ণব কবি বলছেন, হরি যে বলবে তুমি, তুমি যে নাম বলবে, নাম বলে যে মুক্তি পাবে, শুধু নাম বললে মুক্তি হবে না। সেই হরি বলার সাথে সাথে তোমার চারটে দিক পুরো খুলে দিতে হবে। সেই চারটে দিক কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন দিক? এই পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ না। তাহলে কোন দিক? সেটা বৈষ্ণব কবি গানে গানে জানাচ্ছেন। কি বলছেন? কি সুন্দর কথা দেখো। করবি যদি ভজন সাধো, তোরাদের কথা আগে জানবে মন, তোরা করবি যদি ভজন সাধো, এই দেহের কথা আগে জানবে মন। দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনখানে আছে শ্রী বৃন্দাবন। দেহের কথা আগে জানবে মন। হরি বল। ভক্তমণ্ডলী আমার মায়েরা, সারা জীবন হরি বলে কাঁদলে আমরা হরি পাবো না, কৃষ্ণ পাবো না, গৌর পাবো না। চারটে দিক আমাদের খুলে দিতে হবে। মন্দিরে ভগবান দেখতে পাই মূর্তি রূপে,
না, চিন্ময় রূপে আমরা দেখতে পাই না, মৃন্ময় রূপে দেখতে পাই। তাহলে দেখতে পায় কারা মন্দিরে? যারা চারটে দিক খুলে দেয়, পূর্ব পশ্চিম। তাহলে কোন পূর্ব দিক? পূর্ব দিক মানে বিবেক। পূর্ব দিক মানে তোমার বিবেককে জাগ্রত করো। বিবেক যদি জাগ্রত হয়, তুমি আর কোনো অপকর্ম করতে পারবে না, তুমি কোনো বাজে কাজ করতে পারবে না। আমি এখানে এলাম, একটা কিছু চুরি করে নিয়ে চলে গেলাম, আপনারা জানতে পারলেন না, কমিটি জানতে পারলো না, আমার বিবেক জানতে পারবে না বাবা? হ্যাঁ, বিবেককে ফাঁকি দেওয়া যায় কি গো ভাই? না। তাই বিবেক যার জাগ্রত, যার বিবেক জেগেছে, সে কখনো অপকর্ম করতে পারবে না। চারটে দিক, পূর্ব দিক মানে প্রথমে বিবেককে জাগ্রত করো। বিবেক জাগলেই পশ্চিম দিক খুলে যাবে। পশ্চিম দিক মানে বৈরাগ্য। বিবেক বৈরাগ্য। বৈরাগ্য মানে সংসার ছেড়ে দেবো নাকি? বলো না, সংসার ধর্ম বড় ধর্ম, রামকৃষ্ণদেব নিজে বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম। রামকৃষ্ণদেব নিজে বলেছেন সংসারকে ছাড়তে হবে না। এটা কলিযুগ, পরীক্ষামূলক যুগ। এখান থেকে রায়দিঘি পর্যন্ত বা এখান থেকে জয়নগর পর্যন্ত খালি পায়ে, খালি গায়ে, খালি হাতে হেঁটে সবাই যেতে পারে, তাতে শক্তিমান কেউ বলবে না। কিন্তু যে এক মন বোঝা মাথায় নিয়ে যেতে পারবে, রায়দিঘি বলুন আর জয়নগর বলুন, সেই হলো শক্তিমান। ঠিক তেমন এই সংসারের বোঝা যে মাথায় দিয়ে এই কলিযুগে ভগবানকে ডাকতে পারবেন, সেই হলো বীর ভক্ত, সেই হলো শক্তিমান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সংসার ধর্ম বড় ধর্ম। তাহলে বৈরাগ্য কি করে হবে? সংসার করতে গিয়ে বৈরাগ্যটা কি করে হবে? এই যে পিঠে ফোড়া হয়, মায়েরা গরমকাল এসেছে, পিঠে বগলে ফোড়া হয়, কি বাবা হয় তো? দেখবেন ফোড়া যদি পেকে যায়, সারাদিন কাজ করতে হয়, কিন্তু মনটা কোথায় থাকে? মনটা সেই ফোড়াতে পড়ে থাকে, থাকে না বাবা? টনটন করছে। ঠিক তেমন সারাদিন কাজ করছে, যার ফোড়া হয়েছে তার মনটা ফোড়াতে পড়ে থাকে। সংসার থেকে বৈরাগ্যের প্রকাশ ঠিক হয় কি করে? সারাদিন কাজ করুন, মনটা ফেলে রাখুন ভগবানের চরণে, বৈরাগ্যের প্রকাশ হবে। তাহলে দুটো দিক, বিবেক বৈরাগ্য। যার বিবেক খুলে যায়, বৈরাগ্য এসে যায়, তারপরে আসে শুদ্ধ বুদ্ধি। শুদ্ধ বুদ্ধি। আর যার শুদ্ধ বুদ্ধি হয়, সে আর অশুদ্ধ কাজ করে না। সংসারে থাকে তো পাঁকাল মাছের মতো, সংসারে থাকে পাঁকাল মাছের মতো, পাঁক ঘাটে না, অথচ পাঁকে থাকে। ঠিক তেমন সংসারে থাকবে, মনটা থাকবে সারাদিন ভগবানের চরণে। তাহলে তিনটে দিক হলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। দক্ষিণ দিক মানে কি? বিবেক বৈরাগ্য আর শুদ্ধ বুদ্ধি। আর দক্ষিণ দিক মানে আত্মজ্ঞান, আত্মতত্ত্ববেত্তা। যার আত্মজ্ঞান আসবে, যে আত্মজ্ঞানী হবে, যে আত্মতত্ত্ববেত্তা হবে, সেই মন্দিরে ভগবানকে দেখতে পায়, মূর্তির মাঝে ভগবানকে দেখতে পায়, না হলে পাওয়া যায় না। তাই হরি বলে কাঁদবে, তবে চারটে দিক খুলে দাও। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনখানে আছে? আপনার বৃন্দাবনে যেতে হবে না, গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, দণ্ডকারণ্য, দ্বারাবতী, পুরীধাম, নবদ্বীপ ধাম, কোথাও যেতে হবে না। ঘরে বসেই ভগবানকে লাভ করতে পারবেন। চারটে দিক খুলে দিতে হবে। আবার কি বলছে? আবার কি বলছে দেখুন, এই দেহে আঠেরো নদী কোনখানে আছে? এই দেহে আঠেরো নদী কোনখানে আছে? কোন নদীতে? কোন নদীতে কোন কোন হংস ওই বিরাজ করিছে? কোন নদীতে স্নান করিলে, কোন জায়গাতে স্নান করিলে এই মানব দেহ ভয়ে কাঞ্চন আগে জানে রে তোরা উলুধ্বনি ভাইরা, তাই গৌর হরি বল, হরি
রাধে জনিত এই ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা সবটাই জানবো। এই দেহের মধ্যে 18 নদী কোনখানে আছে, কোন নদীতে কোন কোন হংস বিরাজ করেছে। হাঁস আছে দেহের মধ্যে, 6টা হাঁস আছে, 18টা নদী আছে। আবার কোন নদীতে স্নান করিলে মানব দেহ হয় কাঞ্চন। কাঞ্চন মানে সোনা নয়। কোথায় ডুব দিলে মানব দেহ ভগবানের চরণে পাওয়া যায় বা চরণে যায়, সেগুলো আমরা জানবো। দেহের কথা আগে জানতে হবে, তবে তার আগে একটু লীলার মধ্যে প্রবেশ করে যাই। হরি হরি হরি। কি বললেন না, এই রাধা মোহনে কহে কিছু না হলো আমারই। তিনি রাধামোহন দাস ঠাকুর মহাশয়, তিনি পদাবলীর দ্বারা জানালেন যে গৌরাঙ্গ এসে সবাইকে উজাড় করে দিয়ে গেল, আমরা সেই উদ্ধার পেলাম না। আর গৌরাঙ্গকে ডাকলে ওই মৃন্ময় গৌর যে চিন্ময় হয়, এখানে যে মাটির গৌর রয়েছে বা সিমেন্টের গৌর রয়েছে, মৃন্ময় গৌর যে চিন্ময় হয়, আজকে লীলার মধ্য দিয়ে আমরা আস্বাদন করব। আসুন সেই লীলা আস্বাদন করি। লীলা আস্বাদন করতে গেলে যেতে হবে আমাদের মধুময় সুধাম বৃন্দাবন। বৃন্দাবন 3 প্রকার, বৃন্দাবন 3 প্রকার। নিত্য বৃন্দাবন, রাজ্যের নাম উত্তরপ্রদেশ, জেলার নাম মথুরা, ধামের নাম বৃন্দাবন। আর একটা আছে গুপ্ত বৃন্দাবন, যেখানে গোপনে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়, সেটা হয় গুপ্ত বৃন্দাবন। আর এখানে এই যে 22 বছর না কত বছর চলছে, এটা হলো সুপ্ত বৃন্দাবন। 1 বছর পর পর এখানে হরিনাম সংকীর্তন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় মধুর বৃন্দাবন। এটা হলো সুপ্ত বৃন্দাবন। তো আমরা আমাদের মনকে গুপ্ত বৃন্দাবনে স্থাপন করব। ভক্তের সঙ্গে ভগবানের গোপন মিলন হয়েছিল যেখানে, সেই গৌরাঙ্গের সঙ্গে ভক্তের যেখানে মিলন হয়েছিল, আজকে আমরা সেই গুপ্ত বৃন্দাবনে সবাই মায়েরা যাওয়া হবে তো বৃন্দাবনে। বেশ, যেতে যেতে উলুধ্বনি হরি নামের ধ্বনি এবং শঙ্খধ্বনি, শঙ্খ থাকলে আর বাবারা হরি নামের ধ্বনি। চলুন আমরা সবাই মিলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। হরি বলি চলে রে আমার মনরে মধুর বৃন্দাবন যমুনা পুলিরে কমল হেরিব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা কমলে রব। চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা বলে দেখো কমলে যোগ। চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, হরি হরি গিরি গোবর্ধন কেশি বংশী নিকুঞ্জ কানন কানন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
যেথায় মধুর মধু বংশী বাজে ওই মধুর মধু বংশী বাজে সেই তো মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চল রে আমার মধুর দেখো কমলের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা ফুলিনে যেথা কামালের বন চলো মোর বৃন্দাবন চলো বৃন্দাবন সবাই মিলে চলো মোর বৃন্দাবন চলো মোর বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন কৃষ্ণে যাতে কো খেলা যাতে কো খেলা সর্বোত্তম নরলীলা লীলা নরব তাহার সদ গোপবেশ বেলুকর নব কৈশোর নটবর নরলীলা নরলীলা হায় সবাই মিলে প্রেম সে বলো 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 রাধা রানী কি জোরে হবে না হবে প্রেম সে আরেকবার কবার বলতে হবে মায়েরা তিনবার বেশ আরেকবার জোরসে হোক বলো বলো রাধা রানী কি দুবার হলো আরেকবার বলতে হবে তো নাকি তিনবার বলতে হয় আচ্ছা বেশ কেন বলতে হয় তিনবার আমরা চারবার বলতে পারি দুবার বলতে পারি প্রশ্ন জাগে না মনে যে কেন তিনবার বলবো নিশ্চয়ই তো কারণ আছে তিনবার বলতে হয় বলছি পরে আসুন আমরা আরেকবার বলি প্রেম সে যারা বলেননি এবং যারা বলেছেন একসঙ্গে সবাই মিলে উচ্চৈস্বরে বলো বলো রাধা রানী কি এলাম মধুবাসরাম বৃন্দাবন ভক্তমণ্ডলী আমার ভক্তিপতি মায়েরা লীলা আস্বাদন